সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের প্রিপারেশন বইয়ের শেষের দিকে। আর এই 2026 সালের পঞ্চম শ্রেণীর যে গণিত বইটা, তার 48 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, লসাগু গসাগু, সেই অঙ্কগুলোর পুনরায় আমি নতুন আঙ্গিকে সমাধান এবং সংক্ষিপ্তভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো দেখবে। তো 48 পৃষ্ঠার প্রথমে আছে যে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 এবং 12 দ্বারা বিভাজ্য। তো আমরা এর আগের ভিডিওতে বলেছি যে যদি সবচেয়ে ছোট বা ক্ষুদ্রতম বা ন্যূনতম এরকম কথা উল্লেখ থাকে তাহলে সেটা লসাগু করতে হবে। আবার বৃহত্তম, সর্বোচ্চ, সর্বাধিক এরকম উল্লেখ থাকলে সেটা গসাগু করতে হবে। তাহলে এখানে যেহেতু বলছে সবচেয়ে ছোট কোন সংখ্যা 9 ও 12 দ্বারা বিভাজ্য, তাহলে 9 এবং 12 এর লসাগু হবে নির্ণয় ছোট সংখ্যা। তাহলে সমাধানটা আমরা এইভাবে করব যে 9 নম্বর 9 ও 12 এর লসাগুই হবে নির্ণেয় ছোট সংখ্যা। প্রশ্নে আছে ছোট সংখ্যা, তাই আমরা ছোট সংখ্যা লিখলাম। তাহলে 9 এবং 12 এর লসাগু করব। 3 দেওয়া যায়, 3 তিরিখে 9, 3 4 12। তো এখন আর যায় না, তাহলে লসাগু, সুতরাং লসাগু সমান 3 গুণ 3 গুণ হচ্ছে 4। তাহলে 3 তিরিখে 9, 4 9 36। সুতরাং নির্ণেয় ছোট সংখ্যা কত? 36। এইটাই 9 নম্বরের সমাধান। এবার 10 নম্বর আছে পঞ্চম শ্রেণীর 18 জন ছেলে এবং 27 জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার জন্য সর্বনিম্ন কতটি চকলেট লাগবে। সর্বনিম্ন কথাটা উল্লেখ আছে, তাহলে আমাদের এটা কী করতে হবে? লসাগু করতে হবে এবং লিখতে হবে 18 ও 27-এর লসাগুই হবে নির্ণয় চকলেটের সংখ্যা। এভাবে আমরা অঙ্কটা লিখব। তো এখন 18 এবং 27-এর লসাগু করতে হবে। 18 27, তো এটা প্রথমে 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়। 3 6 18, 3 9 27, আবার 3 দ্বারা যায়। 3 দুগুণে 6, 3 তিরিখে 9। সুতরাং লসাগু সমান কত? 3 3 2 3। গুণ করবো। এখন গুণফল কত হয়? 3 তিরিখে 9, 9 দুগুণ 3 তিরিখে 9 দুগুণে 18, 3 18 54। তাহলে সর্বনিম্ন 54টি চকলেট লাগবে। সুতরাং নির্ণেয় চকলেটের সংখ্যা, নির্ণেয় চকলেটের সংখ্যা 54টি। এই হচ্ছে 10 নম্বর অঙ্ক। এবার 11 নম্বর, সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে 22টি আম এবং 66টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। সর্বাধিক, তাহলে আমি আগেই বলেছিলাম সর্বাধিক, সর্বোচ্চ, এই কথাগুলো থাকলে সেটা গসাগু করতে হবে। তাহলে 22 এবং 66 এর গসাগুই হবে লিচুর সংখ্যা। বলছে যে কতজন শিক্ষার্থী বলে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে এভাবে আমরা লিখব 22 এবং 66 এর গসাগুই হবে নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা। এবং 22 এবং 66-র গসাগু বের করব। 66 ভাগ, এটা আসলে 2 দ্বারা যায়। 11 দুগুণে 22, আর হলো 33 দুগুণে 66, আবার যায় 11 দ্বারা। 11 দিয়ে যদি দেই একবার আর 3 বার, আর যায় না। সুতরাং গসাগু সমান 2 গুণ 11 সমান 22।
তাহলে নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা 22। সুতরাং নির্ণেয় শিক্ষার্থীর সংখ্যা 22 জন। এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করব সংক্ষেপে একবারে। আশা করি তোমাদের বুঝতেও সহজ হবে। এবার 12 নম্বর একটি রাস্তায় 12 মিটার পরপর গাছ এবং 20 মিটার পরপর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? অর্থাৎ এই অঙ্কটার ভিতরে কিন্তু ন্যূনতম বা সর্বোচ্চ, বৃহত্তম, ক্ষুদ্রতম এই কথা উল্লেখ নাই, কিন্তু আমরা অঙ্কটা পড়ে বুঝতে পারি যে আসলে এই যে বলছে যে ল্যাম্পপোস্ট, গাছ ও ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট, কমপক্ষে কত মিটার পর পর, এই কথাটা এখানে চলে আসে। হ্যাঁ, তাহলে কমপক্ষে কথাটা চলে আসলে আমরা এটা কী করব? লসাগু বা সর্বনিম্ন কত দূরত্ব পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকবে। তাহলে এখানে আমরা 12 এবং 20-এর লসাগুই করব। এভাবে লিখব আমরা, 12 ও 20-এর লসাগুই হবে নির্ণেয় দূরত্ব। তো 12 এবং 20-এর লসাগু বের করি। তাহলে 2 দ্বারা যায় 6 দুগুণে 12, 10 দুগুণে 20, আবারও 2 দ্বারা যায় 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আচ্ছা, এখন লসাগু। সুতরাং লসাগু সমান 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে গুণফল কত হয়? 2 দুগুণে 4, 3 4 বার 5 বারে 60। সুতরাং 60 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকবে। এটাই হচ্ছে 12 নম্বর অঙ্ক। এবার 13 নম্বর, 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। 1 নম্বরে হচ্ছে এই ঘন্টাগুলো, অর্থাৎ কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে, এর সঙ্গে বাজবে। এখন এটা হচ্ছে উদ্দীপক আর এটা হচ্ছে প্রশ্ন। এখানে 2টা প্রশ্ন করা হয়েছে, 1 আর 2, যে ঘন্টা 3টি দুপুরে 1টায় বাজার পর পরবর্তী কোন সময় পুনরায় একত্রে বাজবে। অর্থাৎ এখানে প্রশ্নটা পরে আমরা এতটুকু বুঝতে পারি যে 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে এত মিনিট পর অন্তর বাজতে লাগলো। মানে কমপক্ষে কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে, মানে কমপক্ষে কথাটা এখানে আসবে। সো এই 15, 20 আর 25 এর কী করতে হবে? লসাগু করতে হবে। তাহলে 15, 20, 25 এভাবে আমরা লিখব যে 15, 20, 25-এর লসাগু হবে নির্ণেয় সময়। এখন 15, 20, 25-এর লসাগু বের করব। 15, 20, 25, এটা যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে 2 তো যায় না, 3 দিয়েও যায় না, 5 দিয়ে দিই সরাসরি। 3 5 15, 4 5 20, 5 5 25, আর যায় না। সুতরাং লসাগু সমান 5 গুণ 3 গুণ 4 গুণ 5। এখন গুণ করলে গুণফল হবে 3 5 15, 4 15 60, 5 6 30, 300। যেহেতু এগুলো মিনিটে ছিল তাহলে এটাও মিনিট হবে, অর্থাৎ 300 মিনিট পর ঘন্টাগুলো, এখন ঘন্টাগুলো 300 মিনিট পর 300 মিনিট, এখন এটাকে আমরা ঘন্টা করে দিতে পারি। 300 মিনিট যেহেতু 60 মিনিট 1 ঘন্টা, এখানে বাদ দিয়ে 300 ভাগ 60, এত ঘন্টা সমান হলো 5 ঘন্টা। 5 ঘন্টা পর ঘন্টাগুলো 5 ঘন্টা পর পুনরায় একত্রে বাজবে।
ঠিক আছে, এইটা হচ্ছে 1 নম্বর। এখন পরে 2 নম্বর বলছে যে ঘন্টা 3টে দুপুর 1টায় বাজলে, তো 1টার পরে 1টার সাথে এই 5 ঘন্টা যোগ করতে হবে। তাহলে 2 নম্বরে দুপুর 1টায়, অর্থাৎ এভাবে 1 দিয়ে 00 এতটায় বাজার পর 1 যোগ হচ্ছে 5 সমান 6টায় একত্রে বাজবে। সুতরাং তাহলে 6টা মানে হচ্ছে সন্ধ্যা 6টা, তাহলে সন্ধ্যা 6টায় ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। এটাই হচ্ছে সমাধান 13 নম্বরের। এবার 14 নম্বর। 14 নম্বর ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নিচে একটি আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। এই একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। তাহলে বর্গাকার কার্পেট বসাতে চাই, যে মেঝে বসানো যাবে এমন বৃহত্তম কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। এখানে কিন্তু বৃহত্তম কথাটা উল্লেখ করে দিছে। আমাদের গসাগু করতে হবে। কার গসাগু করতে হবে? এই যে মান দিয়ে দিছে, দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 36 মিটার। এই দুটার গসাগুই হবে ক নম্বরের দৈর্ঘ্য। তাহলে আমাদের লিখতে হবে, লেখাটা ঠিক আমরা এইভাবে লিখব যে 36 ও 48-এর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম বর্গাকার কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আমরা 36 আর 48-এর লসাগু বের করি। 48 2 দ্বারা দিলে হচ্ছে 18 দুগুণে 36, 24 দুগুণে 48। আবার 2 দ্বারা দিই, 9 দুগুণে 18, 12 দুগুণে 24। আবার 3 দ্বারা 3 3 9, 3 4 12, আর যায় না। সুতরাং গসাগু সমান হচ্ছে 2 2 3, অর্থাৎ গসাগুর বেলা শুধু আমরা এই সংখ্যাগুলো নেব, আর লসাগুর বেলা এই পুরো সংখ্যাটা নেব। এটা আমরা আগেই শিখছি, যখন লসাগু গসাগু ক্লাসগুলো করাইছি আমি, তখনই আমি বলে দিয়েছি যে লসাগুর বেলা এই সম্পূর্ণ সংখ্যা গুণফল, আর লসাগুর বেলা শুধু বাম পাশ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেগুলোর গুণফল। সেক্ষেত্রে আমাদের এই 3টা সংখ্যার গুণফল হবে গসাগু 3, 2 দুগুণে 4, 3 4 12। এখন এখানে বলছি যে কার্পেটের বৃহত্তম বর্গের কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য। সুতরাং বৃহত্তম কার্পেটের বর্গাকার আর কি, কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য 12 মিটার। এরপরে আমরা 2 নম্বরে যাব। 2 নম্বরে বলছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর কয়টি কার্পেট লাগবে। তাহলে আগে এটার ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করে তারপর আবার এই যেখানে যে বড় কার্পেট 1 বাহুর দৈর্ঘ্য, এটার ক্ষেত্রফল বের করে ভাগ দিলে আমাদের কতগুলো কার্পেট লাগবে, সে কার্পেটের সংখ্যা বের হয়ে যাবে। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, 2 নম্বরে যে পুরা এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল 2 নম্বরে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল সমান কত, 36 গুণ হচ্ছে 48, এত বর্গ মিটার। এখন 36 আর 48 গুণ দিলে কত হয়, 1728। তোমরা গুণ করে নিবে, গুণ আমি তোমাদের করাইছি আগের ক্লাসগুলোতে গুণফলের অধ্যায়ে। এখন এটা হচ্ছে সম্পূর্ণ মেঝের ক্ষেত্রফল বের হলো। এখন বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল এটা কত, বর্গাকার কার্পেটের 1 বাহুর দৈর্ঘ্য 12 বাইরিছে, তাহলে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু অর্থাৎ 12 গুণ 12 এত বর্গ মিটার। তাহলে 12 গুণ 12 মানে 144 বর্গ মিটার। হ্যাঁ, এখন প্রশ্ন বলছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানো কয়টি কার্পেট লাগবে। সুতরাং কার্পেটের প্রয়োজন, এখন লিখতে হবে সুতরাং কার্পেটের প্রয়োজন কতগুলা, এই যে 17, 28 ভাগ হচ্ছে 144। আমরা পাশাপাশি ভাগ দিতে পারতাম, সেই ক্ষেত্রেও সমস্যা ছিল না। তো এটা দ্বারা এটারে ভাগ করলে কত হয়, এই 12 হয়। তোমরা ভাগ অন্য জায়গায় করে নিবে, এই ভাগফলগুলো আমি ভাগের অধ্যায়ে দেখাইছি। আর সুতরাং এটাই উত্তর 14 নম্বরের 2-এ। এবার 15 নম্বর লাস্ট অফ দ্য সেশন, অর্থাৎ এই পৃষ্ঠার শেষ অঙ্ক। একটি ঝুড়িতে 42টি আম এবং 105টি লিচু আছে। সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেকে কয়টি করে আম এবং লিচু পাবে। এটা সহজেই বলে দিচ্ছে যে সর্বাধিক থাকলে আমরা গসাগু করব। তো 42 এবং 105-এর গসাগুই হবে শিক্ষার্থীর সংখ্যা। তো লেখাটা ঠিক এইভাবে লিখব যে 42 ও 105-এর গসাগুই হবে নির্ণেয় শিক্ষার্থী সংখ্যা। এখন প্রথমে এটাকে কত দ্বারা যায়, 3 দ্বারা যায়। হ্যাঁ, 3 দ্বারা যায়। 3 14 42 আর হচ্ছে 3 35 105। এরপরে 7 দ্বারা যায়, 7 দিয়ে দেয়, 7 দুগুণে 14, 5 7 35। এখন গসাগুর বেলা শুধু এই সংখ্যাগুলো গুণ হবে। সুতরাং গসাগু সমান 3 গুণ 7, 3 7 21। তাহলে সুতরাং নির্ণয় শিক্ষার্থীর সংখ্যা কতজন, 21 জন। অর্থাৎ 21 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এরপর 15-2 নম্বর বলছে যে প্রত্যেকে কয়টি করে আম পাবে। তাহলে প্রত্যেকে আম পাবে, প্রত্যেকে আম পাবে। টোটাল আম ছিল হচ্ছে 42টা। শিক্ষার্থীর সংখ্যা হলো 21 জন, ভাগ হলো 21, এতটি বা 2টি করে। এবং প্রত্যেকে লিচু পাবে। লিচু ছিল কয়টা, 105টা। 105টা ভাগ হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা কত, 21। এই যে এখানে 21 বেড়েছে, 21 দিয়ে ভাগ দিতে হবে এতটি। তাহলে 21 দিয়ে ভাগ দিলে 5 বার, অর্থাৎ 5টি। লিচু পাবে, আম পাবে 2টি করে, আর লিচু পাবে 5টি করে। এই 15 নম্বর অঙ্কের 2 নম্বরের সমাধান। আশা করি ভালো লাগলো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।